আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্টভাবে আপনারা ফ্রাইড রাইস রান্না করতে পারবেন। পারফেক্টভাবে ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমেই আপনাদের যেটা করতে হবে, চালটাকে পারফেক্টভাবে সিদ্ধ করতে হবে। চাল সিদ্ধ করাতে আমরা অনেকেই ভুল করে থাকি, হয়তোবা ভাতটাকে একদম পুরোপুরিভাবে রান্না করে ফেলি, আর নয়তোবা একটু চাল চাল থাকে। ভাতটাকে আপনাদের 90% সিদ্ধ করতে হবে। বিষয়টা এমন যে ভাতটা হয়ে গেছে কিন্তু আরেকটু হবে, এই পর্যায়ে আপনাকে ভাতটাকে নামিয়ে ফেলতে হবে। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে চালটাকে ধুয়ে সামান্য একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর দেখুন আমার ভাত প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চালটাকে নামিয়ে নিব এবং ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিব। অনেকে যেটা করে ছড়িয়ে দেয়, আপনারা চাইলে ছড়িয়েও দিতে পারেন। তারপরে আমি আরেকটা পাত্রে তেল দিয়ে নেব এবং সেখানে কুচি করা মাংসগুলোকে ভেজে নেব। মাংস ভাজার মধ্যে আমি একটু সয়া সস দিয়ে দেবো। এখানে আমি কোনো প্রকার লবণ ইউজ করব না, কারণ সয়া সসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। সয়া সস দেওয়ার পর মাংসটাকে আমি আরেকটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর আমি মাংসটাকে উঠিয়ে ফেলব। মাংসটাকে উঠানোর পরে আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি, সেই ডিম দুটোকে আমি এখানে দিয়ে দেব। ডিম দুটোকে ভালো মতো ভাজার পরে ডিমগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন আমি ডিম দিয়ে ফেলেছি, এখন এটাকে আমি ভালো মতো ভেজে নেব। ফ্রাইড রাইস আমরা অনেকেই রান্না করি, কিন্তু পারফেক্ট ফ্রাইড রাইস আমাদের অনেকেরই হয় না। তাই সেজন্য আমার পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে পারফেক্ট ফ্রাইড রাইস রান্না করার জন্য। ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি গাজর কুচিগুলো দিয়ে দিব। এখানে আপনি 2-3 রকমের সবজি ব্যবহার করতে পারেন, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, বিভিন্ন সবজি আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধুমাত্র একটা সবজি নিয়েছি, সেটা হচ্ছে গাজর। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, সামান্য কয়েকটা মরিচ কুচি। এ পর্যায়ে আমি এটাকে ভালো মতো একটু নেড়ে নিব। আমি আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি যে আমি আমার সবজিটা কতক্ষণ ভেজে নিয়েছি। সবজিটাকে ভাজতে ভাজতে একেবারে ভাজা ভাজা করে ফেলবো না, এটা আমরা সামান্য একটু ভেজে নেব। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। এই পর্যায়ে এখন আমি আমার যে চালগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, ভাত রান্না করে রেখেছি, সেগুলো আমি একটু একটু করে দিয়ে দিব এবং তার সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম এবং আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস ব্যবহার করেছি। আমি কিন্তু মাংসের মধ্যে পূর্বেই সয়া সস ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু গোলমরিচ গুঁড়ো এবং সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো নেড়ে নামিয়ে নেব। দেখুন আমি এখানে পরিবেশন করেছি। আমার ফ্রাইড রাইসটা কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে এবং খেতে দারুণ মজা হয়েছে। আমি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা